আলহামদুলিল্লাহ ভাইয়া, আজকে ভিসার জন্য টাকা জমা দিলাম। 50,000 টাকা আজকে সকালে ভিসার জন্য জমা দিলাম, লেবার ভিসা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দূর এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আসলে এরকম একটা টপিকস, যে কথাটা ভিডিও শুরুতেই শুনেছেন, এরকম একটা টপিক আজকে সকালে আমার এক ছোট ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছে, ভাইয়া আলহামদুলিল্লাহ ভিসার জন্য টাকা জমা দিয়েছি, 50,000 টাকা, লেবার ভিসা খুলতেছে। এখন আমি তো শুনে অবাক, কি বলো? তুমি লেবার ভিসার জন্য টাকা জমা দিলে 50,000 টাকা, কিভাবে তুমি এটা শুনলে? তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা মেসেজ দিব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, এবং কি এটা অবশ্যই সতর্কমূলক ভিডিও। যে ঘটনাটি ঘটে, সে বলতেছে, ভাই ভিজিট ভিসা তো এখনো চালু আছে, অনেক ভিজিট ভিসায় ঢুকতেছে এবং কি ভিসা করতেছে। আসলে ভিজিট ভিসা এখনো পর্যন্ত দুবাইতে কোনো রকমের ভিসা হচ্ছে না, এটা হলো ফাইনাল কথা। ভিজিট ভিসা যারা নতুনভাবে আসতে চাচ্ছেন, তাদের কোনো প্রকার ভিসা হচ্ছে না, এটা হলো ফাইনাল কথা এবং এটা হলো সত্য কথা। আর যারা ভিজিট ভিসা করতেছেন, তারা পুরানো, যাদের ভিজিট ভিসা এসে অবৈধ হয়েছেন, 2-3 বছর ছিলেন বা 1 বছর ছিলেন বা 6 মাস ছিলেন, যাদের ফাইন এসেছে তারাই ভিসাটা করতে পারতেছেন। আর যাদের রেসিডেন্সি ভিসায় আসছেন কিন্তু তাদের ফাইন এসেছে, তারাই ভিসাটা করতে পারতেছেন। সেই ক্ষেত্রে নতুন করে কেউ যদি আপনাকে বলে ভিজিট ভিসা এনে ভিসা লাগিয়ে দিবে, সেটা একবারে ভুল। সেই ভুলটি আপনি কখনোই করবেন না। আমি বলবো এটা একটা প্রতারণা। আর এই ক্ষেত্রে কিছু লোক এখনো পর্যন্ত আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে অনেক কার্যক্রম পরিচালনা করতেছে, যাদেরকে এই ভিসা লাগিয়ে দেয়, এই ভিসা করে দিবে বা ভিসা লাগিয়ে দিবে ভিজিট ভিসা এনে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এরকম কোনো প্রলোভনে পড়বেন না, এরকম কোনো প্রলোভনে আসবেন না। আপনারা স্বচ্ছ যদি নিউজ পেতে চান, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে চ্যানেলটি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনের জন্য দিচ্ছে, ইনফরমেশন পাচ্ছেন, যে চ্যানেলটির মাধ্যমে আপনারা শুধুমাত্র ইনফরমেশন পাচ্ছেন এবং কি তার কোনো এখনো পর্যন্ত মনে করেন কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো টাইপিং সেন্টার নাই, কোনো ট্রাভেলস এজেন্সি নেই, সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন কোন চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক নিউজটা দেওয়া হচ্ছে, কে কার কাজ আদায় করার জন্য কে কি বলতেছে, এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সঠিক চ্যানেল, সঠিক নিউজ পাওয়ার চ্যানেল তো আমি বলে দিলাম, এগুলা দেখবেন। সেই ক্ষেত্রে আমি বলবো ভাই একটা কথা, এখন পর্যন্ত আউট এর ভিসা চালু হয় নাই, আপনারা কেউ আউটের বিষয়ে কোনো প্রলোভনে পা দিবেন না এবং কি এটা নিয়ে যারা কাজ করবে তাদেরকে ধোঁকাবাজ হিসাবে চিহ্নিত করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানেও যারা প্রবাসী আছেন এই দেশেও, তাদের অনেকে এরকম প্রতারণা করতেছেন যে প্রবাসী বাংলাদেশি অবৈধ বা এদের আইডি যাদের নাই, যাদের পাসপোর্ট নাই, তাদেরকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা বলে নিজেরা তদবির তালাশ করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন বা ভিসা করে দিবে বলে হাতিয়ে নিচ্ছেন। সঠিক টাইপিং সেন্টার বলেন, সঠিক ট্রাভেলস এজেন্সি বলেন, এছাড়া আপনারা কোথাও কোনো দালালের মাধ্যমে লেনদেন করবেন না। অবশ্যই দালাল মুক্ত থাকবেন। দালালের মাধ্যমে যদি আপনারা কাজ কারবার করতে যান, তাহলে আপনাদের অনেকের ক্ষেত্রে ধোঁকার সম্মুখীন হতে পারেন, ধোঁকাবাজির শিকার হতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% সতর্কতা মেনটেন করে চলতে হবে। কারণ আপনাদের শেষ সুযোগ এই 2 মাস, এই 2 মাস পরে আপনাদের আর সুযোগ থাকবে না। এখনও যারা ভিসা লাগাননি, সেই ক্ষেত্রে বলবো ভিসার জন্য অবশ্যই আপনারা আবেদন করেন। আর যদি আপনাদের ভিসা যদি না লাগে কোনো কারণে, কোনো সমস্যার কারণে, বা আপনাদের যদি টাকা পয়সার কোনো সমস্যা থাকে, এই সাধারণ ক্ষমা আপনারা দেশে চলে যান। দেশে গিয়ে আবার আসেন, আবার নতুন ভিসা খুললে তখন আবার আসেন, তাহলে তো আর ফাইন আর জরিমানা থাকবে না। আবার এই দেশে আপনি যে আসতে পারবেন না এরকম কোনো নিষেধাজ্ঞা থাকবে না। সেই ক্ষেত্রে এইগুলা থেকে আপনারা ভালো থাকবেন, জরিমানা ফাইন থেকে আপনারা এখন যে অবস্থা আছেন তার চেয়ে ভালো থাকবেন। অবৈধ আর থাকার কোনো দরকার নেই। আর লেবার ভিসা এখন পর্যন্ত বন্ধ, লেবার ভিসা কেউ আসার চেষ্টা করবেন না এই মুহূর্তে অন্তত। আর ভিজিট ভিসা আসে, এখন কোনো ভিসা হচ্ছে না। আমার লাস্ট কত হলো ভিজিট ভিসা এসে এই মুহূর্তে কারো ভিসা হচ্ছে না, কারণ এমএনএসটি যারা আছে এখন শুধু ভিসা তাদেরই হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে একটা সতর্ক করে দিলাম, যারা এই মুহূর্তে লেবার ভিসা আনতেছেন, ভিজিট ভিসা এনে লেবার ভিসা করে দিবেন বলতেছেন, এটা সম্পূর্ণ ধোঁকা। অবশ্যই মাথায় রাখবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।